চাচি বাইত নিকো কিটা জানিলা তুই আমরা বাড়ি ও বুঝছি খাইল ফুটবল খেলাতে আসলে বুঝছো আর খাম গোটাইলছ এরে বোন আমার সাচ্ছি ইটা সারিছুন বুঝছো আমার চাচা বাড়ি তুই আলগত জাগি ইটা হইতো না কি তো হইতো না আমি কইরাম যে তালে আইছো ইটা হইতো না তুমি জানো না আমি কিতা লাগে আইছি কিটা লাগে আইছো আমি আইছি অস্কার ফু দিতাম আমার সময় দুলি গেছে এই আমি তো তোর ও কত কইরাম গা ফাগলো করে ফাগল আস্তে মা আমার চাচা গরো বুঝছো তুই আলগো সানা মাইতা জাগি জাগি ওইসে মাতিও না করো ও চাচি হেই হেই চাচি আস্তে আমার চাচা গরো চাচা করছে তো কিতা হইছে আমি কিতা সুদ দেখাইতনি না তুই সাধু সন্ন্যাসীও বলা এক কাম কর আনা মাইতে আলগত জাগি আর আমার চাচা জানো না জান তুই যে ফুদেওয়ানি তাইছ আমার চাচাই নিষেধ দিছ আমার চাচিরে আর কোনোদিন খেউরে ফুফা দিতা না চুপচাপ জাগি রে বাবার ঘর বাইন থেকে জাগি দুরমিয়া মানুষ তো বিপদ পড়িয়া মানছে গেছে নাই নি চাচি ও চাচি এই আমার চাচা গরো তুই চিল্লাইছ তুমি না মাতিও না ও চাচি ফুটবল খেলায় সময় কান্তা ডুলাইছে চাচি আমার অস্কার ফু দিয়া দেবে বাবারে কখন না রে বাবা রুশে এম থেকে যা আমি কইরাম হে হুনেন না অন্য চিল্লা চলি আমার চাচা গরো তুই জাগি রে বা দিলা রইব আমি একটা জিনিস বুঝলাম না ফু দোয়ানি তাইছি তোমরা খালি খালি চাচা করো ফু দোয়ার লগে চাচা কিতা দুশ্মনী আছে আছে এটা পারিবারিক বিষয় তোমরা এটা খাওয়া যাইতো না আর তোমরা এটা বুঝতে না আমি দূরত মার্শাল্লাহ চাষির কাছ থেকে তোরা শিখছি এখনো ফুরা শিখছি না যে সময় ফুরা শিখিলে আমি নানি আমি ফুরে একটা দোকান খুলি দিমু তোমরা হনো গিয়ে লাইন ধরবা এই মুখ বন্ধ কর বাবারে কখন এন্ন হইতো না আমি ফুদু হইতা বন্ধ করলিস জাগি রে বাবা ফু দেওয়া বন্ধ করছো মানে গাঁর কত মানুষে ফু দিয়া বালা করলাই আমার দিলে সমস্যা কিতা আমি কিলা বুঝাই কোন থেকে জানি ওয়ালাইকুম সালাম কি দিয়েছে না কোন থাকে এমন রে এমনি হয়ে কিদারে আমি ফুটবল খেলায় সময় ডুলাইছিলাম ফুটবল খেলাও কেন বড় ফিলার হইতে হবে বড় ফিলার হইতে হবে সমর দে ডুলাইলা হ্যাঁ আইসি চাষির কাছে একটা ফু দোয়ানি কিটা ফু দোয়ানি ফু এব দিরাই তুমি এব দিরাই এই এই বেতাসি তোরে কতদিন আমি নিষেধ দিছি না বলে এটা ফুফা বন্ধ করতে এই কুসংস্কার জিনিস বন্ধ করতে এর বাদেও কিতা লাগে ফুফা দিলি আমার বাড়ি থেকে না নিষেধ দিছি না বলে ফুফা দিতে পারতে না এই যে মানুষের আগ ফাউ ডুলে যেগে ডুলায় আগুত ইগুত যেগে না ডুলায় আগুও হয় খেনে আয় জানাসনি খেনে আয় তোরে দেখাতায় তুই যে দরস মাঞ্জা দেশ ও জিনিসগুলো তারা উপলব্ধি করার লাগে ওগুলো মজা লুটার লাগেও তারা তোর কাছে আয় কিন্তু ফু দেওয়ার লাগিয়ে আয় না আমি তো এটা বাদ দিলাইছি তারে তো আমি না করছি জি কেউ বাদ দিলে যদি তেই গাইলো কিতা লাগি আমি তো তারে না করছি কইছে যাইতো আমি তো এটা দেই না ফু জিকাও ইলা তো আমি বুঝলাম না কুচ্ছু যদি না করস এই নৌকা তালো হনে না তো নাও হে ওরি গেল হনে ইনো কোনো একটা সিস্টেমে তুই কৌশলে আটকিয়ে রাখছে তোরা এটা ঠিক গিয়ে গেছে বলে তুই ফু দিয়া মানুষ না তুই তো চিকিৎসা বিজ্ঞানটা ভুল বানাইল রে ভুল প্রমাণিত করিল রে তুই ফুয়ে যদি একবার হয়েছে তো বড় বড় ডাক্তার লেখাপড়া করিয়া হে এ তো লেখাপড়া করিয়া তারা ডাক্তারের দিনে চেম্বার খুলিয়ে বইছে এমনি নি হে তুই তো অর্থোপেডিক্স সকলতা লই লিছ আমি বাদ দিলাইছি তখন কোনার বাদ দিলাইছ কোনার এ খারাপ পুয়া এরে চাচা তোমার আল্লাহর দেয় বুঝছো আমি ফুট নাই রে বাসুনা আমি মাঞ্জাত বুঝছো নি বেটে খালি ফুট এন দূর থাকে আর আমি মাঞ্জাত দেই বুঝছো নি বেটে তো ফুট দেওয়া চারিছো আমার এখন কেউরে মাঞ্জা দেওয়া লাগে না আর ও ফেরতর ঘরে কইছে তুই থেকে যাইতো কি যার না হয়তো চিল্লাইয়া তোমার বাকরিয়া আনি লিছে আরে বাবা শোনা ফুট নবা এন থেকে জাগি আমি এখন ফু দেই না জাগি রে বাবা ওই এটা চাইছে চারিছো তুই জাগি রে বাবা করে ভাই জাগি যা হ হে বাদে আইছ যা কিটা বাদে খানে আইতে মুখে দেখছে মামু মুখ কুসলি আইছে এ আর আইছ না ওয়াল্লাহর ওরে নানি এরে মাছ অন্তা কি জানে সার ও সারে টান মারি লই মাইনে পারে ফিতা দি মাছ হই লাইদিন খরাফর কোনা না খরাফর বাচ্চা হেই কাস্টারের বাচ্চা কতদিন নিষেধ দিছিস না বলে তুই যাইতে কুসংস্কারিতা জিনিস থেকে হইয়া চাইছো চারিছো তো চারিছো এরে কলজার নো নিলাও তোমারে আমি কইছি না বলে ফুফা বন্ধ গাড়ি যদি বেটাই না আইবা জয়েন ফুয়া না আইবা তে অবস্থা খুব খারাপ হই যাবে খুবই খারাপ হই যাবে হয় তুমি আমার ঘর করবা আর নইলে ঘর খালি রাখবা হুন তোরেও তুমি করতে বিদায় করিয়া ইনে রাখতে পারতে না ফুফা দিয়া কুসংস্কার লই ইনে রাখতে পারতে না বুঝছো এলাকাতে আমার একটা মান সম্মান আছে এগুলা ধ্বংস করিস না আর বাড়ি থাকে কোনো বেটা আইলে বলে ফুফা বাড়ি দিয়া দৌড়ে দিবে বাদে আমি দেখবো আমি খানজুকা লাঠি লিও তো বইলাম এ কইন যদি গেছে কি নাই দেখো আইলে আমি ঠেঙ্গো আলি দিব ফোন নাই আর তুমি কথা কইবে না যা তোমার কাছে কোনো তুমি ঘরের বউ যাও ভিতরে যাও হেই কোনো বেটা দিয়া তুমি শাসি তুই বলে শাসি বাড়িতে নাই আমার লগে মাত তুই এনটা কি বিদায় করে দিবি আর নইলে আমার শাসির লগে মাত নাই অত তো কত যাও না বউ কি যা আমার শরীর বসাইলে ওটা মারতে উনো মুন্সি তোমার যে কারণে ডাকাইয়া আনছি চাচাজি মুন্সি আমার বংশের উপাধি আমার নাম লিগা বদর খালি মুন্সি হইয়া ডাকলে বিষয়টা সারা বংশের উপাধি যায় ও আচ্ছা উনো বাবতর মুন্সি তোমার আমি যে কারণে ডাকাইয়া আনছি ফুটবল খেলার প্রথম পুরস্কার মোটরসাইকেল আমি 34 সাবর কাস্তনে লইয়া দিছি এখন কথা হইল
খেলাত কোনো গণ্ডগোল বা মাইরুর এটা কিচ্ছু হইতে পারতো না করে দিলাম। দেখো চাচাজি, কমিটি কোনো সময় চায় না কোনো মায়ের দরবার হোক। আমি নিজেও কমিটির একজন, আমিও চাই না কোনো মায়ের দরবার হোক। কিন্তু কতই লইয়া ফুটবল খেলা লইয়া উত্তেজনার খেলা, দৌড়াদৌড়ি করিয়া ফেলে আর কোন সময় উত্তেজিত হয় এগুলো তো হওয়া যায় না। তবে আশা করি কোনো ধরনের গণ্ডগোল হইত, কারণ হইলে গিয়া ভলেন্টিয়ার মজুদ আছে। সুন্দরভাবে খেলার সমাপ্তি দিবা, কারণ খেলাটা আমরার এলাকার। যে ওখানে ওইখানে আমার বুঝে আছে, মানে আমিও তো কমিটি যাবো। আব্বা ও মাই মাই, ও বোন, তুমি কোনদিন আইলা গো? হি একলা আইছো না লগে জামাইও আইছো? আইসি তো ভাই সব 2 দিন হয়ে যান, আপনি পালানি। আসি নিটান্ডাওয়ালা আছি আর কি। ও বাবদর, আমার পুরি বাক্কা দিন আইসে দামান্ডে লইয়া, কিন্তু আমার বাদেও একটা বিপদ ঘটি গেল। বিপদ? কিয়র বিপদ? দামান্ডে বাথরুম আসার খাইয়া আত খোঁজ খাই লাইছেন, ওখন বেদনা আত লড়াইতে পারে না। ডাক্তারে ঔষধ দিছে বা, কিন্তু বেদনা কমেরও না। ইয়াল্লা ইয়াল্লা চাচাজি, এগুলো তো ডাক্তারি ব্যাপার না। আত খসকি গেছে, খসকার ফু দেওয়া লাগবে। আপনি আপনার দামান্ডে ডাক দেন, খাটুশালির বুড় গেছে লইয়া যাই মনে বেসাই দিয়ে বালা খসকার ফু দিতে পারে। সকাল বিকাল 2টা ফু দিলে আত ফুরা জর জর হয়ে যাবে। হাসানি ভাই সাহেব, তে আপনি তান্ডে লইয়া যান, আমি তাইন্ডে ডাক দিলাম। এরে কই গেলাই? ও ভাই আও, আই নাইনি। বেদনাটা বাড়ি গেছে। এরে তুমি ভাই সাহেব লগে যাও, একটা কস্তার ফু দিয়া। খসকার ফু এটা লাগতো না রে, আমার এমন কমি যাব। দামান আমি যাও কাকি অবারির কাটুশালির বউয়ে বলে বালা খসকার ফু জানে, আমার বদরে লইয়া যাইব না। জি দাদা, 100 বার লইয়া যাইব। আপকো আপনি আমার লোকে বেশি দূর না, খান্দাত আছে বুঝছেন? আত বলিয়া কথা, আত গেলে কি ভাত খাইবা গিলাম। আচ্ছা ঠিক আছে, তেরাও কর। ইয়াল্লা লুবা কৌবা কৌবা ইয়াল্লা, আপনি লেগে দামান কুটু বুঝছেন? এলাকার লঙ্গি ফিন্দিয়া যদি আপনি গাও মাঝে ঘুরায় আর আপনার পরিস্থিতি একজনের বাড়ি যায়, আপনার মানুষ যাইব, চাষাচাষি যাইব, লগে লগে আমার বইন্দ্র যাইব। ফ্যান শার্ট লাগাইয়া আইন। আচ্ছা ভাই সাহেব, আপনি কাইয়া রাখো। আচ্ছা আসো তুমি আমার লোক। বালা একটা শার্ট লাগাইবার, বালা ফ্যান লাগাইবা, গিয়া বাড়ি থেকে ফ্যান তুলে ভালো হইব। দাই গিয়া বাড়ি বুঝছেন স্যার? বুঝছেন এবার পাইসা বিষয়টা আমি আপনারা 8বার হইলাম বুঝুন। আমার এক 4বার ফাও করতেছে বুঝছেন? কোনো দাওয়াই লাগছে না। কাকিশালির বউ এ ফুল আমি পুরা ভালো হইছি। আসলে ভাই সাহেব, আমি এটা ফটো বিশ্বাস করি না। কেনে বিশ্বাস করতাম না? আদি যুগ তো উন্নত চিকিৎসা আছে না। ও ফুফা দেও মানুষ ভালো হয়েছে। আপনি আউকা আমার লোক ফুর কারিশমা আপনি দেখবেন। আউকা ধীরে ধীরে নিটানটা আউকা আমার লোক কোনো সমস্যা নাই, তা কমি দিব দেখবা মেয়ে ফুল। কাটুশালির বউ বাড়িতে গো, ও কাটুশালির বউ আমি বদর গো, ওবা তোরা যারা বাড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াল্লাহ শর্মায় না গো, শর্মায় না। মেহমান লই আইছি আমরা সুন্দর কাজ আসার ফুরি জামাই। ও আচ্ছা ভাই সাহেব, তান্ডে লইয়া ইয়া বুকা। ওই ওই বইবো আবা ফুরি বনে জামাই ওবাই আম ও না আইয়া নিটান্ডা তুমি বউ ওবাই বউ ওবাই দা বউ ও সুস্তা বইতা ও বই এ কাম কর এ পুরো তেল লই আও। তেল কেন আনতাম ভাই সাহেব? হায় রে হায়, তোমার মানে যে ইলিম আছে ওটা এখন প্রয়োগ করা লাগবে। বেচারার আত নাই, বাথরুমও ফরিয়া খসকি গেছে, খসকার ফু একটা দেওয়া লাগবে। ভাই সাহেব বেজার হইবা না, তাই না মানে নিষেধ দিছেন, আর কেউ আমি ফু দিতাম না। ই কি দেখো খাট্টু সেললে অত বড় একটা জঘন্য কাম করলো, তুমি অত বড় একটা চিকিৎসা জানো, খসকার ফু, আর হে তোমার নিষেধ দিল, এটা তো অন্যায়। হ্যাঁ বদরসা, তুমি তো কি কেন আইসো কি দাও খসকাই দিছ? আচ্ছা বদরসা, তুমি তো গনি গনি মাটি ধরা দে, তে তোমার ভাও খসকি কি? বদরসা ই রে, তুই তো বড় বাসাল রে বাতি যাই দিয়েছিলাম, বেশি মাতস। আমার ফাও খসকিছে না, খসকিছে সুন্দর কাজ আসার ফুরির জামাইয়ের, বুঝছস নি? ও আমি তাইন্ডে লই আইছি, আমি খাটুশালির বউর সুনাম করছি। ও আচ্ছা। ও চাচা, আমার চাচা নানি চাচিরে নিষেধ দিছ আর ফু দিতা না। তোমার চাচা আম্মু, তোমার চাচি অত বড় ইলিম জানো, তোমার চাচা একটার উপরে নিষেধাজ্ঞা জারি করে। হ্যাঁ, মানুষের কত সুন্দর উপকার কর, আর এই একটার উপরে নিষেধাজ্ঞা জারি করে। খস খাতা কি মানুষ পঙ্গু পর্যন্ত হইতে পারে। তোমার চাচা সামাজিক জীব হিসেবে তার কিটা দায়িত্বের মাঝে পড়ে না মানুষের উপকার বা সেবা করা? ওরে বাবা রে, আমার চাচা কিতা সমাজ সেবক, তাই নইলা ভাবলি
আর পাবলিক হইয়া তাই সেবা সহযোগিতা করবা কিলা পাবলিকর খাম হইল সুযোগ সুবিধা আদায় কইরা বুক করা ওরে বাপ রে বাপ ইংরেজিতে একটা কথা আছে এ লিটল নলেজ ইজ ডেঞ্জারাস থিংস অল্প বিদ্যা ভয়ঙ্করী 1 2 দৌড়াদৌড়ি করিয়া তুই বেটা যে লম্বা লম্বা জ্ঞানের মাত্রে হুন রে বাবা হুন এই নলে গিয়া আমরা গাঁর মেহমান আমরা উচিত হইল গিয়া তাইদের সমাদর করা ওগো আমি বড় মুখ করিয়া তাইদের লই আইছি একটা ফু দিলাও ধীরে ধীরে নিতাম না পয়সা তারা যখন দিতা ফু দিতা চাইরা বাদ দিলে না না ইলা বাদ দিবা কিলা ইয়ার তুমি আলহামদুলিল্লাহ কুলি আল্লাহ করিয়া তুমি ফু দিলা ও বাবা রে আমি যদি ফু দিতাম জানতাম যে 2 3 তিনবার ইলা আইনি আমি কেন ওগো মেহমানের কাছে সরম দিতাইনি আমারে এক কাম করিলাম তাইনলে ফু দিলাও এর বাদে আর কেউ ফু দিও না বাদ দিলে বেদ ঠিক আছে ভাই সাহেব মেহমানে যেহেতু লগে করে লইয়া আইছ আমি তান্ডে ফু দিম কিন্তু তাই জানোই না জানো খার কথা কইলা কাট্টুশালী নি না না হে জানতো না ইগো আমরা ও 4 জনের মাঝেও দাফন করিলে আচ্ছা ভাই সাহেব দিদি স্যার একটা মিঠাতে লইয়া আইছা এরে উনো চাচি মাইটা গরো আইনু না বুঝনি বেটা যদি খবর হয় দেহারা লাই তোমার ভিটি দুল তোলা বাজাইবা বুঝনি আচ্ছা তাই উঠানে রুশে দিলে যা লইয়া আই ভাই সাহেব মনে কোন জানি পারে আপনি মেহমান মানুষ আমার তাই না আমার নিষেধ দিয়েছেন তো এর লাগে আমি দিতাম চাইরা ও আমিও বুঝলাম না এত সুন্দর একটা ইলিং তুমি জানো কাট্টুশালী এখানে নিষেধ দেয় বাচ্চা লুই আইছো দিও হনো তোরা হরি লাগাইও আমরা শরীরও মাস্টার আচ্ছা বলে কাম কর তুই তা না তো না উল্টা বাটিও মাইনজা দে আমি তান্ডে ফু দিলাম ফু দিতা তুমি আর আমি তেমনি মাইন দিয়া ও বাবা শান্তি বেসাইতে মোর সব নাই যা তুই কষ্ট করে দিলা ও ভাই এগুলো আমি তোর জায়গা দিয়ে দাও দিলে রে ফুল মাই ঘুমাই অত বেশি মাতুস না বাবা ও বাবা মেহমান কোনানো অননি অননি এল্লা রে বাবা দিলি দিলি নি জান্ডা দিস রে এগুলো করিস না ও আচ্ছা মুছারো এ বেটা সুন্দর করে মানজা দে ও শোনা মাই গো আমার হাত মনে ভাঙি গেছে এল্লা কিতানি যে দিছিলাম দাফনা সুদা কিছু তা কিতা কোনটা বুঝলাম না মঠরিয়া শব্দ হইল পুরা বুঝলাম না ও মাই গো আমার হাত ভাঙি গেছে গো হাত ভাঙি গেছে ইয়াল্লা এখন কি তৈব তুই হাত ভাঙিলে যে দিছিলাম না বাসা আমি তো ভাঙছি না তানোর হাত নরম নানি সইতেও ছুটি আইছে ইয়াল্লা নারে মা যে দিছিলাম ইয়ার বলছো তখন আমি ইয়াল্লা এখন আমি সুন্দর কাছে আসাজির গেছে কিতা জবাব দিব আমি তো কোনটাও বুঝলাম না এই কামটা তুই কিলা করলে বেটা ও চাচি ওর কি তার তাঙ্গো তখন যদি তোর চাচাই এতো দুল বাজা শুরু হইব তোমার ভিটি কি আমি কি দেখলাম হাত ভাঙলে তুমি ও দেখি তুই আমার উপরে বালাই দিলে ও চাচি ইটা কি দেখো এ রে বাবা আমি তাকে তাতা বুঝছো কি আমি বাকি আমার জানলে আমি বাগরাম এ বেটা এ আমারে লগে নে আমি যদি বাড়িতে একলা থাকি তো মাই সঙ্গে আমার বিলি পড়ো আমারে লগে নে ভাই খামবারে এরা দিকে বাকি গেল আচ্ছা ও ভাই ও গুরু যাবে তুমি আগে আও তোমার লয়ে ডাক্তার ভাই ইয়াল্লা সহ্য করো ওই তো খামবারে তারা বাকি তা করে তাই মনে আগে আও বলে ডাক্তার যাই রে ভাই রে বাই আমি তো তোর আগেও না বলছিলাম এটা ভুলকে বিশ্বাস করি না 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 এটা কোনো সমস্যা না ও মাথা কাটা দিয়ে ওই তো বুঝে না জুড়ে টান মারি গেছে বড় সরম পাইলাম রে বাবা ইসা আমি সর্বকিছু না পাইছে আমার তো আর তো জায়গাতে না পাইছে খালি বেদনা বাড়ে না আচ্ছা আপনি উল্লি করবা না ডাক্তার লইয়া গেলে দেখবেন সব ঠিক হয়ে যাব পরে তারা দূর চাচা এখন কিতা করা যায় আপনি কোন চাইন ওখন কিতা কর্তা অটো তৈল গাড়ি একটা বিষয় এই যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা কি কারণে হয়েছে তুমি কই দিয়ে আনি বাতি যায় অশিক্ষা লেখাপড়া কম যদি আজকে শিক্ষা থাকতো তাইলে মানুষে সঠিক সিদ্ধান্ত লইতে পারলো না বাদ এবং বালা খারাপ জিনিসগুলা বালার জিনিসগুলো আর তফাৎ বুঝতে পারলো না পার্থক্য করে আলাদা করতে পারলো না কিন্তু লেখাপড়া না থাকার কারণে গ্রাম্য মানুষের এই যে আমরা প্রত্যন্ত গ্রামের মানুষের সহজ সরলতার কারণে এই সুযোগটা তারা লইছে এই দুর্নীতিবাদ বাটপার চিটার এই সুযোগটা লইছে একটা জিনিস চিন্তা করছে মানুষের ক্ষুদ্র ঋণ দিয়া কীভাবে ধ্বংস করলো মানুষের কতটা দেখাইলো যে ওইভাবে পরিশোধ করবা আপনারা 1000 করিয়ে জমা দুকা এর বাদে আপনারা 10,000 টাকার ক্ষুদ্র ঋণ নিতে পারবো এইভাবে করিয়ে রাস্তা এলাকার মানুষের পরে লাড়া করিয়ে তুই গেল আর যারা এখানে গেল যারা গিয়ে টাকাটা দিল 1000-1500 টাকা করিয়া এরা তো অন্তত গ্রামের যারা সচেতন তুমি আসো বা আরও যারা আসো আমি বাদু বালা আমি বালা ভাত মানুষ আমার বালা ভাই না খালি ঠেঙ্গা মাত মাতিলে কিন্তু মাতে হাসা বুঝছো নি তো জিকাইলে তো পারতো এটা সুযোগ সুবিধা আমরা সুন্দর জিনিসটা তো আমরা সাজেস্ট করতে পারলাম না তারা জিও চাচা সব ভিতরে বেখলাম করেছি এখন কিন্তু আইনের হাওলা নেওয়া যায় না অবশ্যই এত বড় একটা দুর্নীতি হয়েছে হ্যাঁ
এত বড় একটা অফেন্স তুমি অবশ্যই আইনের আশ্রয় লইতে হইব, পুলিশে জানাই হইব, অবগত করতে হইব যে আমরা এলাকাতে এই জিনিসগুলো হয়েছে। অন্তত পক্ষে পুলিশে একটা তদন্ত করিয়া যদি দেখে তারা ধরতে পারে, তো অন্য এলাকার মানুষ সেই হইব। আমরা তো আর শেষ, আমরা তো ধ্বংস করি। একটা আইনি ব্যবস্থা নেওয়া দরকার। খুবই জরুরি। একটা মিনিট বাড়ি কাছে ফোন দিছিল। জি আসসালামু আলাইকুম। জিও ভাই সাহেব আসি, গাউত আসি। হ্যাঁ ও কোন জি আচ্ছা, জি আচ্ছা, আইরাম ওখানে আইরাম। জি আচ্ছা সুন্দর খাওয়াই সাহেব, জি হয়েছে বাতি যা। তুমি এক কাম করো, ও যারা যারা ভুক্তভোগী জি বুঝছো নি, তারা হললে দলা করিয়া থানার যাও গিয়া একটা অভিযোগ দায়ের করো, বলতে ও বস্ত হয়েছে বুঝছো নি। তুমি একটু দায়িত্ব লিয়ে ওটা করো, কারণ এলাকার মানুষ তো সহজ সরল, সবাই তো বুঝবাইছে না। আর ভবিষ্যতে আমরা একটা মিটিং করতাম হইব, পঞ্চায়েতে মিটিং, একটা আলোচনা বইতে হইব যে ভবিষ্যতে এই ধরনের কোনো মানুষ দিয়া এলাকার কোনো কোম্পানি যে আমরা আপনারা 170 দিলেই 120 দিলেই এই ধরনের কোনো কোম্পানি এলাকার সব একত্রিত হইয়া আমরা তারা লগে ফেলা মোকাবেলা করব। আগে বুঝবো যাতাই বাতাই এখন এরা সঠিক নিরাবে ঠিক, ঠিক আছে বাতিজা। তো তুমি তারা লইয়া একটু থানা যাওয়ার ব্যবস্থা করো। আমিও গেলাম নে, আমার ফোন দিলে সুন্দর হয়েছে, জরুরি ও মনে যাইতাম তার বাড়ি বুঝছি নাকি টাকা জামাই দিই। তুমি কথা শুনিয়ে আপনি থাকলে তো খুব ভালো হইল না, আপনি তো সব যাও আসি ইগুত না থাকতাম বললাম, মানে পরবর্তীতে থাকবো বুঝছি নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচাজি দুশ্চিন্তা করবা না, ই যে দাওয়াই খালি করবো, দুশ্চিন্তা করার কথা নাই। ওয়ালাইকুম সালাম। ভাই কিতা বিষয় কত জরুরি ছিল? বউ বউ অবেটি স্বামী স্বামী দামানটা লইয়া হবে আউসাইন। এটা বেটা বলতো তোমার দেখি দেখা যায় না। এটা আমি তো শরীরের জ্বালা তো আছে আমার, তোমার কমেন না না কমলেও আবার বাউলি মারিলে গেলা দামান্তর এত কিছু হয়েছে। দামানদর কিতা হইছে একটা তোমার বউরে গিয়ে জিগাও, তোমার বউ আর তোমার বাতি যায় আমার দামানদর আটখান ভাঙি দিছে। ই কিতা কই আমার বাতি দেয়ার বউয়ে আপনার দামান্তর রাত ভাঙতে দিতে লাগে, তার লোকে থান দুশ্মনী কিতা? চাচাজি আপনি বলি করবেন না, বিষয়টা আমি আপনাদের বুঝাই হইয়াম। বুঝে দামান আসুন নাই নয়া দামান তাই সুন্দর সুন্দর কাজ আছে তাই নো বাড়ি তাই আখটা ধরে খসকি গেছে তাই না। খসকিবার পরে আমিও যাচ্ছি উঠিয়া কইছি যে কাটুশালী চাচার বউ খুব বালা, কিন্তু ডুলার ফো দিতে পারবো, খসকার ফো দিতে পারবো। তাই সুনাম অর্জন করে দিচ্ছি নি গাঁর মাঝে ধীরে ধীরে ঠান্ডা আমার লোকে দিলাম দামান দে, আমি না ফু একটা দেওয়াই লইয়া ও চাচাজির চাচাজি লইয়া গেলাম, চাচি আসলা ও যে দিতামও আসলো, তারা ফু একটা ভয়লা দিচ্ছে খুব বালা, বেচারা তোরা আরাম পাইছো। পরে বাতি যে ওকে টান মাইরেও দাফনা ছুটাই লিছে, বেচারা খালি কইছে ও মাইক গো, এরপরে আমি আর কুচ্ছে কইতে পারি না, সাইয়া দেখি হাত নাই জোড়া ছুটাই লিছে। তুমি তো বাক্কা লেখাপড়া করছো, এর বাদেও এই লেখাপড়া করিয়া তোমার লেখাপড়া তো তোমার কথাবার্তা চলাফেরা আচরণ পাই না। হ্যাঁ এই কুসংস্কারও তুমি কিতা লাগবে? এই ফু দিয়া যদি না আটমালা করি লাগতো, আতর ফুল্লা বেদনতা করে কমে দিত, ডাক্তার কল অর্থোপেডিক্সের ডাক্তার কল দরকার কিতা বাংলাদেশ দরকার নাই তো। এই সাবজেক্টটা মানে চিকিৎসা বিজ্ঞান থেকে হরানি দরকার। ভাই সাহেব আমি বারবার আমার বউরে নিষেধ দিয়েছি যে এইটা জিনিস থেকে বারোই হয়ে গেলে এই দেখো আজকে তোমার একটা দুর্ঘটনা আমার এলাকাতে আইসো আইয়া তা না আতর খান ছুটি গেছে, তার জীবনের একটা কুট, এই কুটটা করলো তোমার মাধ্যমে আমার বউ আর বাতি যায়। এখন তো দায়ী আমরা, তুমি দায়ী দায় হরাই দেওয়ার তাই না, দায় হরাই দেওয়ার তাই। আমি তো আরো জানি তাই সুনাম আছে। তুমি সুনাম কিতা শুনতা? তুমি কিতা শুনা শুনতা? এটা শুনা বইলো এই ধরনের কিছু মানুষের লাগে মানুষ কুসংস্কার থেকে বারোই যেতে পারেন না, সমাজ থেকে কুসংস্কার হরেন না। ওবা দামান আমার কিছু খাওয়া লাগতো না, এটা একটা দুর্ঘটনা আমি বুঝলাম। কিতাবা কাটুশালী দামানদের আট ভাঙা লইয়া তুমি কিতা বিচার করবা? হয় হয় কিতা বিচার করবো, ওগু বিচার করিয়া যাওয়া জরুরি। দামান আমি প্রথম অবস্থা ক্ষমা প্রার্থী আমার এই বউর আর বাতিজারি ঘটনা হারণ। আর ভাই সাহেব বিচার কিতা করলাম ইগো আপনি পাইবা ইনশাল্লাহ, হই বউ আমার ঘরে থাকবা আর না হইলে পারে যাইতে নাকের গরম হয়ে যাবে দেখো গাছায় তাই হয় রকম কুসংস্কার, আমরা কিটা কুসংস্কার মনে করলাম। আস্তা গাঁর মানুষের গেছে তাই ভুল শুনাম আছে, আমি এখন খালি মাতলি হইব দেখি কিতা বিচার হয়। বাবুজি কখন কিতা করতাম? কিতা করবাই খাম তো বাড়ি আইছো। আমি বেটিকে ডাকছিলাম গো বিবি, এটা আমার কথা শুনলা না। এ বেটা তুই খালি আমারে দুশোস খানি, তুই গা ভরে টান মারিয়া বেটার দাফনা আনি দিলে ছুটাইয়া। দূর বেটি ইগুর হাত নরম আছে, সইতেও মোট করে ছুটিয়া আইলি। বাবুজি কখন আমি কিতা করতাম?
তাই যদি শুনুন তে তো আমার এক কাপড়ে দিলাই বা বিদায় করি না গো তোমার কাপড় চাচা দিবা ইটা বেডিন তোর কাপড় দি চাচাই দিতা করতা এই তুই মুখ কান বন্ধ করছেন ও বেটি বিত্রিয়াও গরু বইয়া চিন্তা করবো নে বাচ্চার তো একটা বুদ্ধি বার করা লাগবো ও বিবি বাকর ও বিবি বুদ্ধি কই উগারো তুলানি এই তুই ভাত খাস না ঘাস খাস আমি গাছ খাইতে বলিব গাছ তো খাই করবি তে তো ভাতর আকল হইতো এই ঘাসের আকল খানে ও বেটি তুমি করো আসাই ই মাখালোর মা তুনিয়া লাভ নাই তুমি করো আও আজ আমার মান সম্মান নষ্ট করে হ্যাঁ খাইরে করে এলাকাত বহু দেখে যে পারো না মানুষ নিয়ে নিয়ে বাড়িতে নিয়ে ইজ্জত করে আমারে এই কলজারুন এই কই গেল বে মাইলো নরি এ দেবিস না কই যে তোরা আপন দুলা এ কই গেলা বে এ আস্তা গোর খালি এ জেডিসলাম এ মাইলোর হুয়া গেলে কইবে বুঝলাম না কাই সে তো বাঁকা দিলেইছে দুই গো বাক গেছে আই যাও বাড়ি আইজ বাড়ি যাও হ্যাঁ আর বড় নিয়া ডাক্তার নিয়ে আমার বিজ্ঞত করে তার বড় দামান্দরা আজ ছুটে গেলেছ তোমরা হ্যাঁ আই যাও আইজ তোমরা ডাবনা ছুটে এর বাদে শেষ কাটতে চালিয়ে আমার জেল কাটবা দরকার লাগলে প্রয়োজন বুঝে আইজ বইলাম ইয়াল্লা এই ডাকাইতে হইল লাগে কিলা সংসার করতে বাসু হেই আস্তা গাঁর মানুষের একটা জানান দিলেইছে যে তাই এক কাম ইচ্ছে ফু দেওয়া তাই মা বাপরে খবরটা হয় আও বাড়িতে আইবা কাটুনালি ও কাটুনালি গরো নিবা কোন গরো কেতন নে বুঝলে কোন কানো সত্যি কাটুনালি ও কাটুনালি আমি সুন্দর কা ওয়ালাইকুম সালাম এই এই তোমরা কই বাকছিলে তোমরা তোমরা আমি কতদিন কইলাম যে এই ফুফা দেওয়া বন্ধ করতাম এই কুসংস্কারটাই তোমরা বারোই আইতা তার বাদে তুমি ফু দিলা আজ তোমার কারণে আমি কত বড় শরম পাইলাম একজন মানুষের জীবন ক্ষতি গেল শুনো কলজারু আমি সিদ্ধান্ত লইছি কোনো অবাধ্য স্ত্রীর লগে আমি আর সংসার করতাম না দুষ্ট গরুটা কি শূন্য গোয়াল পালা সভা কাটুনালি একটা দুর্ঘটনা আর এই দুর্ঘটনা লইয়া অত বড় সিদ্ধান্ত নেওয়া তোমার উচিত হইতো না ওরে ফুট বেটির যে ঘটনা ঘটাইছে এই ঘটনার লাগে বেটি অনুতপ্ত বেটি ডরাই গেছে একটা ডর নাই হুজুর একটু দাম আছে পরিস্থিতিরে নিজের নিয়ন্ত্রণে নেওয়া আমি 70 দিন নিষেধ দিছি বলে এই কুসংস্কারটাই তোমরা বারোই যাও কিন্তু আমার কথাটা একবারে গুরুত্বহীন এই তারার মতো কিছু মানুষে এই কুসংস্কারের দরিয়ে রাস্তা বললিও আমরা সমাজ থেকে কুসংস্কারটা বিলীন না আর এই কুসংস্কারের কারণে এই সমাজের অনেক মানুষের দুর্ভোগ তুমি যে একটা কইছো ঠিক আছে মানুষ তো হইলো অভ্যাসর দাস ও পুরানা রীতিনীতির কুসংস্কারটা কি বাড়াই আইতে পারেন না কিনা বারোই যাই কোন লাইনে বারোই যাই এই পুরানা কিছু কুসংস্কার আমরা সমাজে বর্তমানে রীতি হিসাবে হার হয়েছে যেমন ধরে লুকা নতুন বউরে গরো আনিয়া নরম জায়গাত বউ আনি লাগবো যাতে নতুন বউ মিজাত নরম থাকে দোকানের প্রথম কাস্টমার এগুলো ফেরত দেওয়া যাইতো না তার বাদে কিন্তু রাইত নখ কটা যাইতো না রমজান মাসে ফুরির বাড়ি ইস্তারি দেওয়া জোড়া খোলা খাওয়া যাইতো না জোড়া করা খাইলে যমজ সন্তান হইল এই ধরনের নানান ধরনের কুসংস্কার রীতি হিসাবে হার হয়েছে এখন চাচা আপনি হোক আছে এই যে রীতিনীতিগুলা এইগুলার কোনো নির্দিষ্ট কোনো ব্যাখ্যা বা বৃত্তি আছে ফু দিলে যদি আতর বেদনা বা ফুলা কমে যাইত আর ইলা হইতো তাহলে তো চিকিৎসা বিজ্ঞান ভুল প্রমাণিত হইল তোমার কথা সঠিক কিন্তু তারা এই ব্যাপারটা সচেতনভাবে চিন্তা করো তারা ভুল করছে ও অন্যায় করছে এর লাগি তারা অনুতপ্ত এবং লজ্জিত তুমি তারা ক্ষমা করিয়া যাও ক্ষমা হইল মহৎ গুণ আমি আশাবাদী আমার কথায় তুমি মূল্যায়ন করবা ঠিক আছে কিন্তু কত হইল আমরা এই সমাজও কিছু কুসংস্কার এমনভাবে ইয়ে প্রবেশ করছে যেগুলো মানুষের ধীরে 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 শিরক এবং কুফরিত নিয়ে লিপ্ত করে এই ইমান আমল বিনষ্টকারী কুসংস্কার থাকি আমরা বাঁচিয়ে থাকা প্রয়োজন চাচা ও অপর সামনে আমি যখন তো বা করলাম আমি যতদিন বাঁচিয়া থাকবো আমার জিন্দগিতে
আর কোনো দিন সস্তার ফুও দিতাম না মাইনজানি তো থাকতাম না কথা খান মনে থাকে যান